আসলে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আজকে 15 বছর যাবৎ কোনো কাজ হইতেছে না। রাস্তাঘাটের যে অবস্থা মনে করেন, আমিও ওই বিশ্ব রোড থেকে আসতে গিয়ে দেখা গেছে আমি এখন বর্তমানে অন্য স্কুলের সামনে আসি, এর ভিতরে আমার গাড়ির এক্সেল ভেঙে গেছে এইরকম অবস্থা। তাহলে কি হবে? মানে নতুন সরকার হবে শুনতেছে, যদি হয় তাহলে আমরা এটা কীভাবে সমাধান করা যায়। রাস্তাঘাটের আমাদের ছেলেমেয়েরা চলাফেরা করতে পারছে না, গাড়ি চলাফেরা করতে পারতেছে না। আপনাদের কাছে আমার এই আশাটুকু। রোলিং 3 2 1 0 অ্যাকশন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রেডিওলজি বিশেষজ্ঞ হিসাবে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আমি দীর্ঘ 20 বছর চাকরি করেছি। আমি দেখেছি যে ব্রাহ্মণবাড়িয়ার 33 লক্ষ জনশক্তির সাথে হবিগঞ্জ জেলার একটা অংশ, বিশেষ করে মাধবপুর, চুনারগড়ের রোগী এবং কিশোরগঞ্জ জেলার কিছু একটা অংশের রোগী আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় চিকিৎসা নিতে আসে। সেই প্রয়োজনের তুলনায় আমাদের এখন 250 বেডের হাসপাতাল, আমরা বিপুল সংখ্যক জনশক্তির আমরা চিকিৎসা সেবা দিচ্ছি। সেই জন্য আমরা নিয়মিত প্রায় 700 থেকে 800 রোগী এখানে অবস্থান করেন। এই বিপুল সংখ্যক রোগীকে আমাদের সীমিত জনশক্তি, বিশেষ করে নার্স এবং এই অন্যান্য জনবল, ডাক্তার বড় সংকট, বেডের সংকট, পোস্ট অপারেটিভ বেডের সংকট এবং যন্ত্রপাতির সংকট এবং বিভিন্ন টেস্ট করার উপাদানের সংকট, এরকম বহুবিধ সংকটে এই হাসপাতাল জর্জরিত। আমি আশা করব জামাত ইসলামীর যেই মনোনীত এমপির প্রার্থী অধ্যাপক জোনায়েদ ভাই এই সমস্যাগুলির সমাধান ব্যাপারে উনি উদ্যোগ নেবেন আশা করি, এবং সরকারও এ ব্যাপারে এই ব্রাহ্মণবাড়িয়া জনগণের এই যে চিকিৎসা সমস্যা সমাধানকল্পে বাস্তব পদক্ষেপ নেবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করি। আমাদের 250 বেড জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে কিছু বলতেই হচ্ছে। আমাদের এই জরুরি অ্যাক্সিডেন্ট এবং ইমার্জেন্সি ডিপার্টমেন্ট বাংলাদেশের দুই একটা জেলাতে আমার জানা মতে চাঁদপুর এবং কক্সবাজারের আদলে, মানে এটাকে ওসেক বলা হয়, ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার। সেটা যদি আমাদের মূল ভবনের বাইরে আলাদা একটা অ্যারেঞ্জমেন্টে থাকতো, তাহলে আমরা ট্রায়াস বেসিসে ইমার্জেন্সির পেশেন্টগুলোকে আমরা হয়তো করতে পারতাম এবং আনডিও অ্যাডমিশনগুলোকে আমরা হয়তো কিছুটা প্রিভেন্ট করতে পারতাম, যেটা কিনা হাসপাতালে রোগীর ক্যাটাগরাইজেশন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার যে ইস্যুগুলোতে আছে সেগুলোতে আরও ভালোভাবে ডিল করা যেত। পাশাপাশি আমাদের এখানে ডেন্টালের যে ইউনিটটা আছে এটা আরও একটু এক্সপান্ড করার আমাদের মানে সুযোগ আছে, এবং মানে রোগীদের মানে আরও ভালো সার্ভিস দেওয়ার ব্যাপারে ডেন্টাল ইউনিটটাও এক্সটেনশন হওয়াটা আসলে জরুরি। ধন্যবাদ। রোলিং 3 2 1 0 অ্যাকশন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। আমি ডাক্তার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। আমাদের 250 বেড জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া এখন আমাদের বেশ কিছু ডিপার্টমেন্টে রেগুলার সার্ভিসের বাইরেও, যদি অন্যান্য 250 বেডের সাথে কম্পেয়ার করি, কিছু এক্সটেন্ডেড সার্ভিসও আমাদের এখানে চালু আছে। যেমন কার্ডিওলজি ডিপার্টমেন্টে আমরা নিয়মিত আমাদের ইকোকার্ডিওগ্রাম চালু আছে। তারপরে গাইনি ডিপার্টমেন্টে আমরা ভায়া এবং সিবি প্রোগ্রামের আন্ডারে রেগুলার কলকোস্কোপি এর মতো পরীক্ষাগুলো হচ্ছে। জরায়ুর মুখে ক্যান্সারগুলো নির্ণয় করার মতো ফেসিলিটিসগুলো আমাদের আছে। শিশু বিভাগে আমাদের স্ক্যানো ডিপার্টমেন্ট আছে, যেখানে নিউনেটাল এজের মারাত্মক
রোগে আক্রান্ত বাচ্চাদের নিয়মিত চিকিৎসা হচ্ছে। এছাড়া আউটডোরে IMCI কর্নার, NCD কর্নার, রেবিস ভ্যাকসিনেশন থেকে শুরু করে EPI যে ভ্যাকসিনেশনের যে প্রোগ্রাম, সব কিছুই মোটামুটি স্ট্যান্ডার্ড সেট আপ অনুযায়ী ফুল ফেজে চালু আছে। তো আলহামদুলিল্লাহ আমাদের ফিজিশিয়ানের দিক দিয়ে, বিশেষ করে মেডিকেল অফিসার এই পোস্টগুলো মোটামুটি অকুপাইড। আমাদের সেদিক দিয়ে ক্রাইসিস নাই, তবে বেশ কয়েকটা ডিপার্টমেন্টের সিনিয়র কনসালটেন্ট পোস্টগুলো যদি মানে ফিল আপ হয়ে যায়, আমাদের ফিজিশিয়ানদের দিক দিয়ে আমাদের কোনো ঘাটতি থাকবে না। পাশাপাশি আমাদের সিনিয়র স্টাফ নার্সও পর্যাপ্ত পরিমাণে আছে। তো আমাদের যে স্ট্যান্ডার্ড যে সার্ভিস সেটা আমরা দিতে পারতেছি। এগুলো যদি পজিটিভ ধরে নিয়েও কিছু কিছু জিনিস আমাদের আসলে আমরা বেশ স্কারসিটিতে যেটা ভুগতেছি, সেটা হচ্ছে যে আমাদের আদার্স যে জনবল, বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী, আমাদের রাজস্ব খাতের যে পরিচ্ছন্নতা কর্মী, সেদিক থেকেও আমাদের বেশ কিছু পোস্ট মানে তারা রিটায়ারমেন্ট এবং 2-1 আবার মৃত্যুজনিত কারণেও সেগুলো ভ্যাকেন্ট আছে। পাশাপাশি অন্যান্য অর্থ বছরে যেখানে প্রায় 72 জন আউটসোর্সিংয়ের জনবলের জায়গায় এখন সেই আউটসোর্সিংয়ের জনবল মাত্র 33 জনে নেমে আছে, যদিও এই অর্থ বছরে আমরা আরও 27 জনের অনুমোদন পেয়েছি। তো বিশেষ করে হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা একটু আমাদের আসলে একটু চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আছে। তো আমাদের এই ক্ষেত্রে যদি একটু পূর্ণ জনবলের মানে ঘাটতি আছে। পাশাপাশি আমাদের এখন অ্যাক্টিভ অ্যাম্বুলেন্স আছে একটি, যেটা আসলে 250 বেডের পেশেন্টের পার্সপেক্টে এইটা মানে এই অ্যাম্বুলেন্সে কাভারেজ দেওয়াটা একটু হিমশিম খেতে হচ্ছে আমাদেরকে, ভালোই হিমশিম খেতে হচ্ছে। সেই জায়গায় যদি আমাদের 2টা বা 3টা অ্যাম্বুলেন্স থাকতো, তাহলে আমরা হয়তো রোগীদের ইমার্জেন্সি সার্ভিসটা একটু ভালো দিতে পারতাম। আপনারা অবগত আছেন যে এই 34 লাখ জনগোষ্ঠীর অধ্যুষিত জনগোষ্ঠী, এখানে একটি সরকারি মেডিকেল কলেজ নাই। তো সেই তুলনায় 250 বেড হাসপাতাল আসলেই খুব অপ্রতুল। আমাদের এখানে আউটডোরে প্রতিদিন গড়ে প্রায় 2200 থেকে 2500 পেশেন্ট আসে, শুধুমাত্র ইমার্জেন্সি ছাড়াও, এবং ইমার্জেন্সিতে সেই সংখ্যাটা প্রায় 400 থেকে 500। এবং আমাদের 250 বেডের অ্যাগেনস্টে রেগুলার রুগী অ্যারাউন্ড 450-450 মতো রুগী ভর্তি থাকে। আমাদের বেড অকুপেন্সি রেট অলমোস্ট 150। তো হাসপাতাল খুবই বিজি হাসপাতাল। তো আমরা আমাদের মানে যে এক্সিস্টিং যেই ম্যান পাওয়ার এবং লজিস্টিক্স আছে, সেটা দিয়ে আমরা মোটামুটি সার্ভিস চালু রেখেছি। এই কিছু কিছু ঘাটতি যেগুলো আছে, যে এই হাসপাতাল যেহেতু রুগী ভর্তি থাকে অনেক, আমরা মিনিস্ট্রিতে বিভিন্ন সময়ে বিভিন্ন পেপার ওয়ার্কিং এবং ইনফর্ম করার মাধ্যমে এই হাসপাতালকে 500 বেডে উন্নীত করার ব্যাপারে বিভিন্ন সময় আমরা আলোচনা করেছি। কিন্তু আনফর্চুনেটলি আমাদের যে এক্সিস্টিং যেই ভবনটা আছে, সেটার আসলে ভার্টিক্যাল এক্সটেনশনের সুযোগ নাই, যেহেতু এটা ফাউন্ডেশন করা নাই। তো সেটাও কিভাবে আসলে ওভারকাম করা যাবে, আমাদের প্রস্তাবিত জায়গা এবং বহুতল ভবনের যে মানে সঠিক পরিকল্পনার মাধ্যমে এই বাউন্ডারির ভিতরে করা খুব অসম্ভব কিছু না, সেটা প্রস্তাবের মধ্যে আছে। সেটা যদি মন্ত্রণালয় এই ব্যাপারটা বিবেচনা করে, এই অঞ্চলের জনগোষ্ঠীকে আরও ভালো সার্ভিস দেওয়া যাবে। ধন্যবাদ। আমি জানি না সব কিছু কভার হয়েছে কিনা। হ্যালো হ্যালো সাউন্ড চেক। হ্যালো, আপনি একটু কথা বলেন তো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার ফার্মের প্রায় সময় গরু অসুস্থ হয়। কেন হয়? যখন এই ময়লাতে আগুন দেওয়া হয়, আগুন দেওয়ার পরে যে ধোঁয়াটা তৈরি হয়, সেই ধোঁয়াটা আমাদের ফার্মে প্রবেশ করার কারণে আমাদের অনেক গরু আপনার শ্বাসকষ্টের রোগে আক্রান্ত হয়ে প্রায় সময় গরু মারা যায়। তার কারণ একটাই, এই ময়লা। এবং আমাদের বিস্কিট ফ্যাক্টরি আছে একটা, নাম হচ্ছে নিউ প্রিন্স ফুড প্রোডাক্টস। সেই ফ্যাক্টরিতে প্রায় 100+ লোকজন আমাদের এখানে কাজ করে। তারা প্রায় সময় অসুস্থ হয়। অসুস্থ হওয়ার কারণ একটাই, শুধু আমার কাকা মারা গেছে, এখন বাচ্চারও অসুস্থ, আমরা সবাই শ্বাসকষ্ট রোগে ভুগতেছি। আপনারা এটা ভিতরে আমাদের যে সবাই অসুস্থ এই কয়লার কারণে। অনেক দুর্গন্ধ, যেন আমরা অনেক কাশি, আমার চুল ভালো থাকে না। এই ময়লার জন্য আমাদের অনেক